আজকে আমি আলোচনা করব ক্লাস 10-এর জন মিসফিল্ডের কবিতা সি ফিভার। এই সি ফিভার কবিতাটির সারমর্ম অর্থাৎ থিম, এর আগের সিলেবাসে একটা কবিতা ছিল ওয়ান্ডার থার্স্ট, সে একই থিমের উপরই লেখা। অর্থাৎ ওয়ান্ডার থার্স্ট যে ছিল ভ্রমণ তৃষ্ণা, এটাও অ্যাকচুয়ালি সি ফিভার সামুদ্রিক জ্বর, মানে হচ্ছে ভ্রমণ নিয়েই এই কবিতাটি। এই কবিতার মূল বিষয়বস্তু হচ্ছে ভ্রমণ তৃষ্ণা অর্থাৎ ভ্রমণ পিপাসা। তো কবি এই কবিতায় বলতে চেয়েছেন তিনি আবার সমুদ্রে যাবেন, যেখানে তিনি কী চান, সমুদ্রে যাওয়ার জন্য একটা তিনি লম্বা জাহাজ চান, তারা চান যে তারা তাকে পথ দেখাবে। তিনি চাকার আওয়াজ চান, বাতাসের গান চান, আর চান কম্পিত পালের অর্থাৎ পালের কম্পন। তাছাড়া তিনি সমুদ্রের মুখে কুয়াশা দেখতে চান ভোরবেলায়। তিনি আবার বলছেন যে তিনি কেন ভ্রমণ করছেন। কবি ভ্রমণ করতে চান কেন? কবিকে অনেকে ডাকে, যেমন সমুদ্র ডাকে, সমুদ্রের জলরাশি ডাকে, অর্থাৎ সমুদ্রের স্রোত ডাকে, যে ডাকটা উন্মত্ত, প্রচণ্ড এবং পাগল করা, বন্য এবং স্পষ্ট, যে ডাকটা তিনি অস্বীকার করতে পারেন না। তারপরে ডাকে শঙ্খচিল ডাকে এবং ডাকে জিপসির জীবন, অর্থাৎ ভবঘুরে জিপসির জীবন কবিকে ডাকে। এই জন্য তিনি বারবার ভ্রমণ করতে চান। এবার আমরা কবির সম্বন্ধে জানব। জন এডওয়ার্ড মিসফিল্ড 1878 to 1967 was an English poet, writer and poet laureate of the United Kingdom from 1930 till his death. তাহলে জন এডওয়ার্ড মিসফিল্ড 1878 সালে জন্মগ্রহণ করেন এবং মৃত্যু হচ্ছে 1967 সালে। তিনি ছিলেন একজন ইংরেজ কবি, লেখক এবং পোয়েট লরেট ছিলেন যুক্তরাজ্যের, এবং সেটা ছিল তার 1930 থেকে তার মৃত্যু পর্যন্ত। অর্থাৎ তিনি 1930 থেকে তার মৃত্যু পর্যন্ত তিনি ছিলেন যুক্তরাজ্যের অর্থাৎ ইউনাইটেড কিংডমের একজন পোয়েট লরেট। হি ইজ অলসো রিমেম্বার্ড অ্যাজ দ্য অথর অফ চিলড্রেন্স নভেলস। তিনি স্মরণীয় বিশেষ করে শিশুদের উপন্যাস লেখার জন্য খুব স্মরণীয়। সে শিশুদের উপন্যাসটি হচ্ছে দ্য মিডনাইট ফক অ্যাট দ্য বক্স অফ ডেলাইটস। তাহলে এই যে দ্য মিডনাইট ফক অ্যান্ড দ্য বক্স অফ ডেলাইটস, এই শিশুদের দুটি উপন্যাস লেখার জন্য তিনি খুব স্মরণীয়। দ্য পোয়েম স্পিক্স অফ দ্য এক্সাইটমেন্ট দ্য পোয়েট ফিলস অ্যাট দ্য অ্যান্টিসিপেশন অফ সি ভয়েজ। এই কবিতাটি কি বলে আমাদেরকে বলে অফ দ্য এক্সাইটমেন্ট দ্য পোয়েট ফিলস অ্যাট দ্য অ্যান্টিসিপেশন অফ সি ভয়েজ, অর্থাৎ সমুদ্র যাত্রা যে প্রত্যাশা কবির, সে প্রত্যাশার ফলে যে অনুভূতি তার জেগেছে, তার যে উত্তেজনা জেগেছে, সেই কথাটাই এখানে কবিতাটি বলে। অর্থাৎ কবির সমুদ্র যাত্রার প্রত্যাশার অনুভবের যে উত্তেজনা, সেটাই কবিতাটি প্রকাশ করে। দ্য প্যাশনেট ডেসক্রিপশন অফ দ্য সিস্কেপ রিভেলস দ্য ইটার্নাল ডিজায়ার অফ ম্যান টু সিক দ্য স্প্লেন্ডর অফ নেচার। তাহলে তো দ্য প্যাশনেট ডেসক্রিপশন অফ দ্য সিস্কেপ, সমুদ্রের দৃশ্যের আবেগময় বর্ণনা প্রকাশ করে দ্য ইটার্নাল ডিজায়ার অফ ম্যান, মানুষের চিরন্তন আকাঙ্ক্ষা, টু সিক খুঁজতে দ্য স্প্লেন্ডার অফ নেচার, প্রকৃতির ঐশ্বর্য বা বৈভব। তাহলে অর্থাৎ এখানে বলতে যে প্রকৃতির সৌন্দর্য বলতে সৌন্দর্য মানুষের যে খোঁজার যে মানুষের চিরন্তন আকাঙ্ক্ষা, সেটাই এখানে প্রকাশ করে, যে আবেগময় বর্ণনা ছিল সমুদ্রের, সেটা। এবারে আমরা কবিতাটি দেখব। তো প্রথম লাইন দেখি, চলো। আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, আমি আবার অবশ্যই সমুদ্রে যাব। টু দ্য লোনলি সি, নিঃসঙ্গ সমুদ্রের কাছে বা পথে বলতে পারো, অ্যান্ড দ্য স্কাই, এবং আকাশের কাছে। তাহলে এখানে কবি বলতে চাইছেন যে তিনি অবশ্যই সমুদ্রে যাবেন, ভ্রমণে যাবেন, নিঃসঙ্গ আকাশ এবং নিঃসঙ্গ সমুদ্রের পথে। অ্যান্ড অল আই আস্ক ইজ এ টল শিপ, এবং আমার একটি কী চাই, বড় জাহাজ চাই। অ্যান্ড স্টার, এবং একটি তারা চাই। টু স্টায়ার হার বাই, তাকে পরিচালনা করার জন্য। তাহলে কবি বলতে চাইছেন যে সমুদ্র যাত্রা যেহেতু করবেন, তো সমুদ্র যাত্রা করতে হলে কী দরকার, একটা জাহাজ দরকার। তার জন্য একটা তিনি জাহাজ চান, আর তারা চান। কেন তারা চান?
যে দিক নির্দেশ বা পরিচালনার জন্য, তাকে যাতে দিক নির্দেশ দেখায়। কেন? কারণ রাতের বেলায় তারা দেখে মানুষ কিন্তু কী করে, ভ্রমণ করে, মানে কোন দিকে যেতে হবে সেটা বুঝতে পারে। তো আগে মানে অনেক দিন আগে কী ছিল, কোনো দিক নির্ণয় যন্ত্র ছিল না। তো মানুষ কী করতো, তারা সূর্য এদের দেখেই ভ্রমণ করতো কোন দিকে যেতে হবে। তো ঠিক কবি সেটাই বলতে চাইছেন যে তিনি যাতে দিক নির্দেশ ঠিক করতে পারেন, তার জন্য তার একটা তারা চাই, তারা দেখে তিনি কোন দিকে যাবেন সেটা ঠিক করবেন। অ্যান্ড দ্য হুইলস কিক, আর কি চান, চাকা ধাক্কা। অ্যান্ড দ্য ওয়াইন্ড সং, আর বাতাসের গান। ওয়াইনটা কেউ কেউ উইন্ড উচ্চারণ করে। অ্যান্ড দ্য হোয়াইট সেল শেকিং, আর কি চান, তাহলে তিনি বলছেন আর সাদা পালের কম্পন চান। অর্থাৎ পাল, যে পাল বলতে কি, যে সমুদ্রের যে নৌকাগুলো বা জাহাজগুলো করে ভ্রমণ করে, সেটা পাল থাকে। পাল তোলা নৌকা শুনেছো তোমরা? ওই যে পাল তোলা হাওয়াতে কী হয়, বাতাসে কম্পিত হয়। হ্যাঁ, সেটা এখানে বলতে হয় যে কী হয়, এবং বাতাস বইলে কী হয়, পালে বাতাস লেগে জাহাজটা স্পিডে চলে বা নৌকাটা স্পিডে চলে। তাই জন্য কবি বলতে চাইছেন যে তিনি কী চান চাকার, প্রথমে তিনি বলতে যাচ্ছেন যে অ্যান্ড দ্য হুইলস কিক, অর্থাৎ তিনি কী চান, চাকার ধাক্কা চান। অ্যান্ড দ্য উইন্ড সং, আর বাতাসের গান চান। হ্যাঁ, যে বাতাসটা কী করবে, ধাক্কা দিয়ে সময়টাকে, জাহাজটাকে অনেক এগিয়ে নিয়ে যাবে। অ্যান্ড দ্য হোয়াইট সেল শেকিং, আর কী চান, সাদা পালের কম্পন চান। মানে বাতাস লেগে পালে লেগে কী করবে, কম্পিত হবে, অর্থাৎ নৌকাটা জোরে চলবে, জাহাজটা জোরে চলবে পালে লেগে। তো কবি এটা চান। আর কী চান, অ্যান্ড এ গ্রে মিস্ট অন দ্য সিজ ফেস, আর তিনি চান যে সমুদ্রের মুখে যাতে ধূসর কুয়াশা থাকে সেটা চান। অ্যান্ড এ গ্রে ডন ব্রেকিং, আর কী চান, আর যখন ধূসর ভোরের মানে ভোর হবে, অর্থাৎ তিনি চান সমুদ্রের মুখে কুয়াশা চান। তাহলে আমরা জানি যে শীতের সময় এমনিও কুয়াশা পড়ে, তো সমুদ্রে মানে ভোরবেলায়, তো ভোরবেলায় যেহেতু তিনি ভ্রমণ করছেন বা ভ্রমণ করতে চান, যখন এই জন্য বলেছে অ্যান্ড গ্রে ডন ব্রেকিং, অর্থাৎ যখন ধূসর ভোর হবে, তো সে ধূসর ভোরে তিনি ভ্রমণ করবে, তখন সে সময় কী চান, সমুদ্রের মুখে কুয়াশা চান, অর্থাৎ সমুদ্রের কুয়াশা থাকবে। আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, আমি অবশ্যই সমুদ্রে আবার যাব। ফর, কারণ দ্য কল অফ দ্য রানিং টাইড, কারণ কেন, কারণ হচ্ছে এই যে চলমান স্রোতের, অর্থাৎ চলমান জলস্রোতের কী আছে, ডাক আছে। এই যে ওয়াইল্ড কল, সেটা বন্য ডাক, মানে উন্মত্ত ডাক, প্রচণ্ডভাবে ডাকছে। অ্যান্ড এ ক্লিয়ার কল, এবং স্পষ্ট ডাক, দ্যাট মে নট বি ডিনাইড, যেটা অস্বীকার করা যায় না। তাহলে কবি বলতে চাইছেন যে তিনি অবশ্যই সমুদ্র যাত্রায় যাবেন। কেন সমুদ্র যাত্রায় যাবেন? কারণ তিনি কারণ যে তাকে ডাকছে, কীকে ডাকছে, তাকে ডাকছে তোমার সমুদ্রের স্রোত, অর্থাৎ এই টাইড যেটা বলছে রানিং টাইড। তারপর যে ডাকটা প্রচণ্ড উন্মত্ত বন্য টাইপের, মানে পাগল করা ডাক, যে হ্যাঁ, আর কি হচ্ছে তিনি, এবং ডাকটা স্পষ্ট, যে ডাকটা তিনি অস্বীকার করতে পারেন না। তাহলে কবি এখানে বলতে যাচ্ছেন যে আমি আবার অবশ্যই সমুদ্রে যাব। কেন? ছুটতে থাকা স্রোতের ডাকে, মানে যে স্রোতে, মানে ছুটতে থাকা স্রোত কী করছে, কবিকে ডাকছে, যে ডাকটা কি পাগল করা বা উন্মত্ত, বন্য এবং স্পষ্ট ডাক, যেটা অস্বীকার করা যায় না। তারপরে কী বলছে, অ্যান্ড অল আই আস্ক ইজ এ উইন্ডি ডে, আর আমার চাই কি ঝোড়ো হাওয়ার দিন। তিনি চান কি একটা বাতাসময় দিন, অর্থাৎ বাতাস বইছে এরকম ঝোড়ো হাওয়া, এরকম দিন চান। উইথ হোয়াইট ক্লাউডস ফ্লাই, আর সাদা মেঘ উড়ে বেড়ায়, এরকম দিন চান। তাহলে কবি চান কি, আর একটা কী চান, এমন একটা দিন চান যে দিনে বাতাস বইবে, আর কী করবে, সাদা মেঘ উড়ে বেড়াবে, এরকম একটা দিন চান। অ্যান্ড দ্য ফ্লাং স্প্রে অ্যান্ড দ্য বোলন স্পিউম, আরও কী চান কবি চান ভাসমান জলরাশি, আর কী চান, ও ফুলে ওঠা ফেনা। এখানে হচ্ছে যে স্পিউম মানে যে ফুলে ওঠা ফেনা, মানে বুদবুদ বলতে পারো। অ্যান্ড দ্য সি গার্লস ক্রাইং, আর চান কি, শঙ্খচিলের ডাক। তাহলে সমুদ্রে যেটা হয়, হ্যাঁ, যে কী হয়, অনেক জলরাশির ঢেউ, তো সেখানে কী হয়, ফুলে উঠে জলরাশির ঢেউগুলো, সে বাতাস বইলে, তো সে ঢেউগুলো তিনি ঢেউর ফলে যে বুদবুদ হয়। তো কবি বলতে চাইছেন তিনি সেই বিক্ষিপ্ত জলরাশিতে কি ফেনা হয়, সে ফেনাটা তিনি বুদবুদগুলো দেখতে চান। আর কি চান, আর চান
এই সামুদ্রিক মানে শঙ্খচিলা অর্থাৎ সামুদ্রিক গার্লসেরা এগুলোর ডাক চান, শঙ্খচিলার ডাক চান। অর্থাৎ কবি ছিটকে পড়া জলের কোণা এবং ফুলে ওঠা বুদবুদ দেখতে চান। ফুলে ওঠা বুদবুদ বলতে কি ঢেউ ঢেউ লেগে সাদা ফেনার মতো সৃষ্টি হয় বুদবুদ, সেটার কথা বলা হয়েছে। যারা সমুদ্রে বা গেছো বা নদীতে গেছো তারা ঠিক মানে জানতে পারছো যে ঢেউ ঢেউ লেগে সাদা বুদবুদ তৈরি হয়। আর কি চান কবি? অ্যান্ড দ্য সি গার্লস ক্রাই, আর শঙ্খচিলের ডাক। কবি আবার বলছেন যে আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, আমি আবার অবশ্যই সমুদ্রে যাব। কিসে যাব? টু দ্য ভ্যাগ্রান্ট জিপসি লাইফ, কিসের মতো? ভবঘুরে জিপসির জীবনের ডাকে। এখানে বলতে আছে যে কবি যে ভবঘুরে জিপসি লাইফ সেটাও কবিকে মানে ডাকে। অথবা জিপসি যারা ঘুরে বেড়ায় তাদের কোনো ঘর বাড়ি থাকে না, যেখানে যায় সেটাই তার ঘর বাড়ি হয়ে যায়। হ্যাঁ, স্বাধীন অর্থাৎ স্বাধীন চিন্তাভাবনা, স্বাধীনভাবে ঘুরে বেড়ায়, সেটার কথা কবি এখানে বলেছেন বা বলতে চান। এরকম তোমরা একটা কবিতা পড়েছো 7 ক্লাসে, ভ্যাগাবন, যেখানে কবি বলতে চেয়েছেন যে ভ্যাগাবনের লাইফ কেমন হবে। তিনি সম্পদ চান না, তিনি ভালোবাসা চান না, মানুষের বন্ধু চান না, তিনি কী চান? সাদা পথ এবং মাথার উপর আকাশ। আর কী চান? ঝোপঝাড় ঘুমাতে চান, নদীর জলে রুটি ডুবে খান, খেতে চান। এই যে এগুলো মানে প্রাকৃতিক মানে খোলামেলা পরিবেশ চান। অর্থাৎ তিনি জিপসি, জিপসি মানে যে এরকমই বোঝায় যে যার লাইফটা কী হবে, স্বাধীনভাবে তিনি যেখানে ইচ্ছা সেখানে যেতে পারবেন ভবঘুরে। এরকম তোমরা শুনেছো যেমন আরব বেদুইন, যাযাবর, হ্যাঁ, এরকম যাযাবর জাতিদের এরকম জীবন, তারা যেখানে যান সেখানেই ওঠে তাদের পরিবেশ, ওঠে তাদের বাড়ি। তো কবির ঠিক তেমনই, তিনি চান এরকম ভবঘুরে জিপসির মতো জীবন চান। টু দ্য গার্লস ওয়ে অ্যান্ড দ্য হোয়েলস ওয়ে হোয়ার দ্য ওয়াইন্স লাইক এ হোয়াইটেড নাইফ। আর কি চান? তিনি চান যে শঙ্খচিলের রাস্তা, এখানে টু দ্য গার্লস ওয়ে, শঙ্খচিলের রাস্তা, আর রাস্তায়। আর কি চান? তিমি রাস্তায়। তিমি রাস্তা মানে যেখানে দ্য হোয়েলস ওয়ে হোয়ার দ্য ওয়াইন্স লাইক এ হোয়াইটেড নাইফ, যেখানে কেউ হাওয়া যেন চকচকে শান দেওয়া ছুরির মতো কাটে। হ্যাঁ, অজায়গা যে শঙ্খচিল চলে যায়, নীলতিমি চলে যায়, বাতাস যেখানে বাতাস বয়, যেখানে কি বাতাসটি কী করে ছুরির মতো কাটে, এরকম একটা মানে জায়গাতে তিনি মানে যেতে চান। অ্যান্ড ওয়াল আই আস্ক ইজ এ মেরি ইয়ান। আর তিনি অর্থাৎ কবি বলতে চাইছেন যে আমি শুধু আরও কী চান, যে আমি আরও চাই কী এই যে মেরি ইয়ান, আনন্দময় গল্প, ফ্রম এ লাফিং ফেলোর ওভার, হাস্যময় নাবিকদের কাছ থেকে। তাই কবি এখানে বলতে চাইছেন যে তিনি হাস্যখুশি যে নাবিক আছে তার সঙ্গে বা থাকবেন যারা, তাদের কাছ থেকে তিনি কি শুনতে চান? মজার গল্প শুনতে চান। কেন শুনতে চান? তিনি মজার গল্প শুনে ভ্রমণ করতে চান, সময় কাটাতে চান। অ্যান্ড হোয়াইট স্লিপ। আর কি চান? আর একটা চান শান্তির নিদ্রা। অ্যান্ড সুইট ড্রিম। আর কি চান? মিষ্টি স্বপ্ন, অর্থাৎ এখানে সুন্দর স্বপ্ন। হোয়েন দ্য লং ট্রিক ইজ ওভার, যেখানে বা যখন যাত্রা শেষ হয়। তাহলে যখন যাত্রা শেষ হবে তিনি তখন কী চান? একটা নিশ্চিন্ত ঘুম, অর্থাৎ শান্ত ঘুম। আর কি চান? মিষ্টি স্বপ্ন, অর্থাৎ সুন্দর স্বপ্ন চান। অসাধারণ একটি কবিতা। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও এবং শেয়ার করিও।